আমাদের আগের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে অ্যানিলিনের বেঞ্জিন রিংয়ের জন্য যে বিক্রিয়াগুলো হয় সেগুলোকে নিয়ে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার কথা এসেছিল, সালফোনেশন এসেছিল, হ্যালোজেনেশন এসেছিল। হ্যালোজেন রিয়াকশানের সবটুকু ডিসকাশন কমপ্লিট হয়নি আগের ক্লাসে। আমরা দেখেছিলাম অ্যানিলিনে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে সেটা বেঞ্জিন রিংয়ের সাথে ডিলোকালাইজ করে যাওয়ার ফলে বেঞ্জিন রিংয়ের মধ্যে কিভাবে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায় এবং অ্যানিলিন ইলেকট্রোফাইলের প্রতি কেমিক্যালি খুবই রিয়াক্টিভ হয়ে পড়ে। কেমিক্যালি বিকামস ভেরি মাচ রিয়াক্টিভ টুয়ার্ডস ইলেকট্রোফাইল। এটা কিভাবে হয়ে পড়ে আমরা দেখেছিলাম। ব্রোমিন জলে অ্যানিলিন পাঠালে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি হয়। ক্লোরিনের সাথে অ্যানিলিনের বিক্রিয়ায় 2,4,6 ট্রাইক্লোরো অ্যানিলিন, অর্থাৎ 3টে করে ব্রোমিন বা 3টে ক্লোরিন ঢুকছে, কিন্তু আবার কোনো ক্যাটালিস্টও লাগছে না, কোনো রকম অনুঘটকের প্রয়োজন হচ্ছে না। আমরা দেখেছি বেঞ্জিন রিংয়ের মধ্যে একটা ক্লোরিন বা একটা ব্রোমিন ঢোকাতেই আমার আয়রন ক্যাটালিস্ট লাগে। এখানে ক্যাটালিস্টের কোনো প্রয়োজন হচ্ছে না, একসঙ্গে 3টে ব্রোমিন 3টে ক্লোরিন ঢুকছে। এটাই হচ্ছে ইলেকট্রোফাইলের প্রতি অ্যানিলিনের সক্রিয়তার একটা উদাহরণ। এখন আগের দিনের আলোচনাটা আমরা এখানে শেষ করেছিলাম যে আমরা চাইলে একটা করে হ্যালোজেনও প্রবেশ করাতে পারি, একটা ব্রোমিন, অর্থ প্যারা যেখানে আমাদের পছন্দ হবে। সেটা কিভাবে সেইটা আলোচনা করতে আমরা আজকে প্রথমে এসেছি। এখানে অ্যানিলিনের থেকে সরাসরি করা যাবে না কাজটা। প্রথমে তোমাকে অ্যানিলিনকে you must convert aniline into acetanilite। অ্যানিলিনের সাথে CH3COCl তার বিক্রিয়া ঘটালাম, বিক্রিয়া ঘটালে পরে যে যৌগটা পাই তার নাম হচ্ছে অ্যাসিট্যানিলাইট। অ্যাসিট্যানিলাইট বলে যৌগটা পাই। তো একটা করে ব্রোমিন ঢোকাতে গেলে অ্যানিলিনকে প্রথমে তোমাকে অ্যাসিট্যানিলাইট করতে হবে। এটা অ্যাসিটিক অ্যাসিড দিয়েও তুমি করতে পারতে। তুমি যদি অ্যাসিটিক অ্যাসিড ইউজ করতে তাহলেও এই কাজটা তুমি করতে পারতে। কি কারণে? কারণ 3টে। 1 নম্বর কারণ হচ্ছে অ্যাসিট্যানিলাইট is less reactive than aniline towards electrophilic reagent, towards electrophilic reagent, ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়াতে কিন্তু অ্যাসিটানিলাইট অ্যানিলিনের চেয়ে কম রিয়াক্টিভ। তার কারণটা কি জানো? কারণ অ্যানিলিনে যে নাইট্রোজেনের লোন পেয়ার সেটা পুরোপুরি বেঞ্জিন বলয়ের মধ্যে ডিলোকালাইজ করে যায়। আমরা একটু আগের ক্লাসে ছবিগুলো এঁকেছিলাম, তারও আগে অবশ্য একাধিকবার ছবিগুলো আঁকা হয়েছে। এরকম করে এই লোন পেয়ার গোটাটাই ডিলোকালাইজ করে যায় বেঞ্জিন রিংয়ের মধ্যে। অ্যাসিটানিলাইনের সমস্যাটা কোথায় জানো?
এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেটা বেঞ্জিন রিং এর সাথে ডিলোকালাইজ করে যায়, একদমই ঠিক। কিন্তু এই লোন পেয়ারটাই সিও গ্রুপের দিকেও ডিলোকালাইজ করে। সিও গ্রুপের কার্বনে এই কার্বনটা ইলেকট্রোপজিটিভ হয় স্লাইটলি, ফলে এই লোন পেয়ার পুরোপুরি বেঞ্জিন রিং এর সাথে ডিলোকালাইজ না করে কিছুটা এই সিও গ্রুপের সাথেও ডিলোকালাইজ করে দেয়। তার মানে বেঞ্জিন বলয়ের মধ্যে গোটাগুটি লোন পেয়ারের অংশটা আসে না। লোন পেয়ারের সমস্ত অংশটা অ্যাসিটানিলাইট কম্পাউন্ডে লোন পেয়ারের সমস্ত অংশটা বেঞ্জিন বলয়ের মধ্যে আসে না, অ্যানিলিনে আসে। সেই জন্য অ্যানিলিনে বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি অ্যাসিটানিলাইটের ওই ইলেকট্রন ডেন্সিটির চাইতে বেশি হয়। সেই জন্য আমরা বলি ইলেকট্রোফাইলের প্রতি অ্যানিলিনের সক্রিয়তা, অ্যাক্টিভিটি অ্যাসিটানিলাইটের চেয়ে বেশি। এটা প্রথম কারণ, প্রথম অ্যানিলিনকে অ্যাসিটানিলাইট করে নেওয়া। সেকেন্ড, দ্বিতীয় কারণ হচ্ছে NHCOCH3 গ্রুপ, NHCOCH3 গ্রুপ অর্থো প্যারা ডাইরেক্টিং। অর্থো প্যারা ডাইরেক্টিং, অর্থ প্যারা নির্দেশক। NHCOCH3 গ্রুপও NH2 গ্রুপের মতো অর্থ প্যারা ডাইরেক্টিং, এটা দ্বিতীয় কারণ। এবং তৃতীয় কারণ হচ্ছে অ্যাসিটানিলাইট, মানে বা সংক্ষেপে যদি লিখি যে NHCOCH3 এই গ্রুপটাকে, এই গ্রুপটাকে খুব ইজিলি NH2 গ্রুপে কনভার্ট করা যায়। NH2 গ্রুপে কনভার্ট করা যায়, গ্রুপে রূপান্তর করা যায়, কনভার্ট করা যায়। এই তিনটে জিনিস, এই তিনটে কারণে অ্যানিলিনকে আমরা অ্যাসিটানিলাইট বানিয়ে থাকি। এইবার আমরা পালা করে দেখব যে এই তিনটে কারণ কাজে লাগিয়ে আমি কি করে মনোহ্যালোজেনেশন ঘটাতে পারি অ্যানিলিনে। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। এখন দেখো, এই যে অ্যাসিটানিলাইট তৈরি হলো, এই অ্যাসিটানিলাইটকে তুমি যদি ব্রোমিন জলে দাও, ইফ ইউ অ্যাডেড দিস অ্যাসিটানিলাইট ইনটু ব্রোমিন ওয়াটার, তাহলে তুমি দুটো জিনিস পাবে। নাম্বার ওয়ান, অর্থো ব্রোমো অ্যাসিটানিলাইট। অর্থো ব্রোমো অ্যাসিটানিলাইট আর প্যারা ব্রোমো অ্যাসিটানিলাইট, প্যারা ব্রোমো অ্যাসিটানিলাইট। প্যারা ব্রোমো অ্যাসিটানিলাইট। অর্থো ব্রোমো অ্যাসিটানিলাইট আর প্যারা ব্রোমো অ্যাসিটানিলাইট, এই দুটো প্রোডাক্ট তুমি পাবে। অর্থটা কম পাবে, এটা হচ্ছে মাইনর। কেন অর্থটা কম পাবে?
তার কারণ এখানে ব্রোমিন এবং NH3COCH3 গ্রুপ একদম কাছাকাছি চলে আসার জন্য ধাক্কাধাক্কি হবে। তুলনায় প্যারা প্রোডাক্টটা তুমি অনেক বেশি পাবে। মেজর প্রোডাক্ট হচ্ছে এটা, কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্স ঝামেলা কম। এবার প্যারাটাকে সেপারেট করে নিয়ে যদি তুমি ক্ষার মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো, অ্যাসিড মিডিয়াম বা বেস মিডিয়ামে দুটো ক্ষেত্রে হবে, তাহলে তুমি প্যারা ব্রোমো অ্যানিলিন পেয়ে যাবে। get para bromo aniline। তাহলে দেখলে আমরা NH2 গ্রুপকে NHCOCH3 করলাম, তারপর ব্রোমিন ঢোকালাম। এবার অ্যাসিটানিলাইট গ্রুপের সক্রিয়তা এতটা কম যে সে 3টে ব্রোমিনকে অ্যালাউ করবে না, একটাই অ্যালাউ করবে, তাও অর্থতে করবে না। এটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, কিন্তু অর্থতে খুব একটা করবে না, কারণ অর্থতে তো ধাক্কাধাক্কি হবে, প্যারাতে করবে। তারপরে বেস হাইড্রোলিসিস করলে প্যারা ব্রোমো অ্যানিলিন পাওয়া যাবে। এখন তুমি যদি বলো যে আমি অর্থ ব্রোমো অ্যানিলিন বানাবো, প্যারা বানাবো না, ঠিক আছে, বানানো যাবে, কিন্তু বানাতে গেলে তোমাকে প্যারা পজিশনটাকে আগে ব্লক করতে হবে, আটকাতে হবে। প্যারা পজিশন খোলা আছে, এই অবস্থায় ব্রোমিনেশন ঘটালে ব্রোমিন সর্বদাই গিয়ে ওই প্যারা পজিশনেই আগে বসে যাবে, কারণ সেখানে জায়গার সমস্যাটা কম। সেজন্য প্যারাটাকে তোমাকে আগে আটকাতে হবে। সেটা কিভাবে দেখো, সেটা কিভাবে ঘটানো যায় দেখো। প্রথমে অ্যানিলিন সাথে আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো। এখানে আমি দুটো স্টেপ একসাথে করে নিচ্ছি। অ্যানিলিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি হয়। তারপর তাকে যদি হিট করা যায় 180 ডিগ্রি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে সালফানিলিক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড পাওয়া যায়। সালফানিলিক অ্যাসিড বোঝা যাচ্ছে, সালফানিলিক অ্যাসিড। এইবার এর সাথে CH3COCl এর বিক্রিয়া করে, তাহলে NH2 গ্রুপটা এখন NHCOCH3 হবে, SO3H যেমনকার থাকবে, প্যারা অ্যাসিড লাইট বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, প্যারা অ্যাসিটানিলাইট বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এইবার তুমি দেখো এখানে যদি তুমি ব্রোমিনেশন ঘটাও, প্রথমত SO3H হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ আর অ্যাসিটানিলাইট হচ্ছে অ্যাক্টিভেটিং। তাহলে সব মিলিয়ে বেঞ্জিন রিংয়ে আর ইলেকট্রোফাইলের প্রতি অত টান নাই, অনেক কমে গেছে। এখন ব্রোমিন কোথায় যাবে? SO3H চাইবে মেটাতে যাক, NHCOCH3 চাইবে অর্থ প্যারাতে যাক। NHCOCH3 প্যারা পজিশনটা ব্লক, সুতরাং ব্রোমিন চাইলেও এই গ্রুপকে হটিয়েও ওখানে যেতে পারবে না, তাহলে অর্থতে যেতে পারে। এখন ঘটনা হচ্ছে এটার যেটা অর্থ, এটার সেটা মেটা, তাহলে এও চাইবে ব্রোমিন এখানে আসুক, এও চাইবে ব্রোমিন এখানে আসুক।
তাহলে ব্রোমিন এবার ধাক্কাধাক্কি করে হোক যে করে হোক ওখানে ঢুকবে। মেটা ব্রোমো প্যারা অ্যাসিটানিলাইট বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। মেটা ব্রোমো প্যারা অ্যাসিটানিলাইট বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই আর খুব মজা, এটাকে তোমরা যদি অ্যাসিড হাইড্রোলিসিস করে দাও এই কম্পাউন্ডটা, তাহলে দেখবে NH2, এই অ্যাসিটানিলাইট গ্রুপটা NH2 হয়ে গেছে, SO3H গ্রুপটা উঠে গেছে, ব্রোমিন এখানে অর্থ ব্রোমো অ্যানিলিন। তোমাদের সালফোনেশন যখন পড়েছো তোমরা প্রথম 11 ক্লাসে বেঞ্জিনের সালফোনেশন রিঅ্যাকশন, তখন নিশ্চয়ই এই কথাটা তোমাদের বলা হয়েছে। আমি অন্তত আমার ক্লাসে বলতাম SO3H কে ঢোকানো সহজ, SO3H গ্রুপকে বের করে দেওয়াটাও সহজ। তো দেখলে সামান্য অ্যাসিড হাইড্রোলিসিস করেই তুমি SO3H গ্রুপকে বের করে দিতে পারো। আর ঢোকাতে গেলে সালফিউরিক অ্যাসিড দিয়ে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করতে হবে। অতটা লাগলো না, 85 ডিগ্রিতে হিট করতে হবে, খুব বেশি টেম্পারেচার নয়। তাহলে ঢোকানোটা যতটা সোজা, তাকে বের করাটাও হচ্ছে ততটাই সোজা। বুঝতে পেরেছ? সেইটাকে আমরা কাজে লাগাই। SO3H গ্রুপ ঢুকিয়ে প্যারা পজিশনটাকে ব্লক করে দেওয়া হলো। প্যারা পজিশনটাকে ব্লক করার পর ব্রোমিন দেওয়া হলো যাতে ব্রোমিন অর্থতে যেতে বাধ্য হয়। তারপর অ্যাসিড হাইড্রোলিসিস করে দেওয়া হলো, তাতে অ্যাসিটানিলাইট গ্রুপ অ্যানিলিন হয়ে গেল, SO3H গ্রুপ উঠে গেল, এটসেট্রা এটসেট্রা। পরিষ্কার? এবার কারোর যদি ইচ্ছা হলো আচ্ছা অর্থব্রোমো অ্যানিলিন হলো, প্যারাব্রোমো অ্যানিলিন হলো, আমি মেটাব্রোমো অ্যানিলিন বানাবো, মানে আকাঙ্ক্ষার তো শেষ নেই, বুঝেছো? মেটাব্রোমো অ্যানিলিন কিন্তু অ্যানিলিন থেকেও বানানো যাবে না, অ্যাসিড অ্যানিলাইট থেকেও বানানো যাবে না। তাহলে কোথার থেকে বানাতে হবে? নাইট্রোবেনজিন থেকে। কারণ NH2 বলো আর অ্যাসিটানিলাইট গ্রুপই বলো, যাকেই বলো, দুটো গ্রুপই হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। ব্রোমিন গেলে থাকে হয় অর্থতে অথবা প্যারাতে ঠেলবে, মেটাতে ঠেলবে না। তাহলে মেটাতে যদি তুমি ব্রোমিন পেতে চাও তাহলে তোমাকে নাইট্রোবেনজিন থেকে শুরু করতে হবে। নাইট্রোবেনজিনে তুমি ব্রোমিনেশন করো, নাইট্রোবেনজিন, এখানে হবে মেটা ব্রোমো নাইট্রোবেনজিন। মেটা ব্রোমো নাইট্রোবেনজিন, ঠিক আছে? তারপর 3 আর HCl দিয়ে বিজারণ করে দাও। মেটা ব্রোমো অ্যানিলিন,
বিটা ব্রোমো অ্যানিলিন। এরকম করে তুমি নাইট্রোবেনজিন থেকেও বানাতে পারো, তুমি ব্রোমো অ্যানিলিন বানাতে পারো। পরিষ্কার হলো? এইবার আমরা চলে যাচ্ছি নাইট্রেশন রিয়াকশন, নাইট্রেশন বিক্রিয়া। দেখো, সাধারণভাবে নাইট্রেটিং মিক্সচার বলতে আমরা বুঝি নাইট্রেটিং মিক্সচার, এইটা বলতে আমরা বুঝি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, concentrated nitric acid plus concentrated sulfuric acid। ঠিক আছে, এই মিক্সচারটাকে আমরা বুঝে থাকি। কিন্তু এই মিক্সচার দিয়ে অ্যানিলিনের নাইট্রেশন করা হয় না, দুটো কারণে। এক নম্বর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড একটা খুব শক্তিশালী জারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট, যেমন সালফিউরিক অ্যাসিডও খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাই এর দ্বারা যদি আমি নাইট্রেশন ঘটাতে যাই অ্যানিলিনের, তাহলে এটা খুবই সম্ভাবনা যে অ্যানিলিন অক্সিডাইজড হয়ে যাবে, অ্যানিলিন জারিত হয়ে যাবে। আবার তুমি মনোনাইট্রো স্টেজে থামাতেও পারবে না, ডাই ট্রাই নাইট্রো কম্পাউন্ডস এরকম তৈরি হয়ে যাবে। তো এটা একটা কোশ্চেন আসে অনেক সময়তে, যে অ্যানিলিনের নাইট্রেশন সাধারণ নাইট্রেটিং মিক্সচার দ্বারা ঘটানো হয় না কেন? তার উত্তরে তোমাকে বলতে হবে যে সাধারণ নাইট্রেটিং মিক্সচারের কম্পোনেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এখন অ্যানিলিনের নাইট্রেশন যদি এদের দ্বারা ঘটানো হয়, অর্থাৎ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের দ্বারা, তাহলে সেক্ষেত্রে অ্যানিলিন অক্সিডাইজড হয়ে যাওয়ার, জারিত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, যা সাধারণ নাইট্রেটিং মিক্সচার হিসাবে পরিচিত, তাই দিয়ে আমরা নাইট্রেশন ঘটানোর চেষ্টা করি না। তাহলে কি দিয়ে চেষ্টা করি? প্রথম কথা বলি, অ্যানিলিনের ডাইরেক্ট নাইট্রেশন ঘটানোরই চেষ্টা করি না আমরা। তাহলে কি করি? ফার্স্ট অফ অল অ্যানিলিনকে অ্যাসিটানিলাইডে কনভার্ট করে নেওয়া হয়। Aniline is converted into acetanilide. CH3COCl দিয়ে acetanilide বানিয়ে নেওয়া হয়। কেন বানানো হয় তার এক্সপ্লানেশন আমরা দিয়েছি। অ্যাসিটানিলাইড বানালে কি কি সুবিধা হয়? অ্যাসিটানিলাইড বানিয়ে নেওয়া হয়, তারপর নাইট্রেশন করা হয়, এবং নাইট্রেশন করতে কিন্তু আমরা শুদ্ধ নাইট্রিক অ্যাসিডই ব্যবহার করি। এবার অ্যাসিটানিলাইডের সক্রিয়তা অনেক কমে গেছে, তো দুটো প্রোডাক্ট পাই, অর্থো নাইট্রো অ্যাসিটানিলাইড, প্যারা নাইট্রো অ্যাসিটানিলাইড। অর্থো নাইট্রো অ্যাসিটানিলাইড আর প্যারা নাইট্রো অ্যাসিটানিলাইড।
প্যারা নাইট্রো অ্যাসিটানিলাইট। এবার কোনটা মেজর হবে? অবশ্যই প্যারাটা মেজর হবে, আগের যুক্তিতেই প্যারাটা মেজর হবে। এটা মেজর। মাইনর। ঠিক আছে, এইবার তুমি এটাকে সেপারেট করলে, অ্যাসিড হাইড্রোলিসিস করলে, প্যারা নাইট্রো অ্যানিলিন পাওয়া যায়। প্যারা নাইট্রো অ্যানিলিন, এই NH3 CH3 গ্রুপটা NH2 গ্রুপে কনভার্ট করে যাবে। এইবার যদি তুমি অর্থ নাইট্রো বানাতে যাও, তাহলে আগের মতোই তোমাকে প্যারা পজিশনটা ব্লক করে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে অ্যানিলিনকে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করতে হবে। $180°C। তাহলে কি পাবো? সালফানিলিক অ্যাসিড। সালফানিলিক অ্যাসিড। ঠিক আছে, এইবার CH3COCl এর সাথে রিঅ্যাকশন করব। যথারীতি প্যারা অ্যাসিটানিলাইট বেনজিন সালফোনিক অ্যাসিড পাওয়া যাবে। প্যারা অ্যাসিটানিলাইট বেনজিন সালফোনিক অ্যাসিড পাওয়া যাবে। এবার এখানে তুমি নাইট্রিক অ্যাসিড দাও। যথারীতি এবার তো প্যারা পজিশনেও ঢুকতে পারছে না NO2 গ্রুপটা, তাহলে অর্থতে ঢুকতেও বাধ্য হবে। মেটানাইট্রো প্যারা অ্যাসিটানিলাইট বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। এবার সিম্পল অ্যাসিড হাইড্রোলিসিস করে দাও। অর্থনাইট্রো অ্যানিলিন হয়ে যাবে। SO3H গ্রুপটা উঠে চলে যাবে, অর্থনাইট্রো অ্যানিলিন। অর্থাৎ অর্থ পজিশনে তুমি ঢুকিয়ে নিতে পারবে। ঠিক আছে, এইভাবে তুমি আলাদা আলাদা করে প্যারা নাইট্রো অ্যানিলিনও পেতে পারো, অর্থনাইট্রো অ্যানিলিনও পেতে পারো। আজকে আমরা এখানে শেষ করছি। আমরা পরের ক্লাসে মেটানাইট্রো অ্যানিলিন কি করে তৈরি করে দেখাবো, এবং তারপর আমরা নতুন একটা কম্পাউন্ড ফেনল করতে ঢুকবো। ঠিক আছে।